নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিও দেখছেন। ডাক্তার হবার স্বপ্ন দেখা লাজুর কপালে দিল কালশিটে দাগ। নিষ্ঠুর সুদেব। কিন্তু সে জানত না লাজুর পাশে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে অনুভব। হাসপাতালের অন্ধকার মর্গে সেই রাতেই শুরু হলো এমন বিচার যা কাঁপিয়ে দিল পুরো সমাজ। যে মেয়েটা নিজের চোখে ডাক্তার হবার স্বপ্ন বুনেছিল তাকে উপহার দেওয়া হলো কপালে এক বিভৎস কালশিটে দাগ। সুদেব ভেবেছিল টাকা আর ক্ষমতার জোরে পার পেয়ে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল লাজুর পাশে এখন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে স্বয়ং অনুভব। মাঝরাত্রে হাসপাতালের অন্ধকার মর্গে সুদেবের সাথে অনুভব যা করল তা দেখে আজ শিউরে উঠছে পুরো সমাজ। সত্য কি জিতে যাবে, নাকি সুদেবের চক্রান্তে শেষ হয়ে যাবে লাজুর স্বপ্ন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিজের ঘরের চৌখাট নয়, যেন এক কসাইখানায় দাঁড়িয়েছিল লাজু। তার চোখের সামনে সাজানো স্বপ্নগুলো তখন সুদেবের হাতের কালশিটে দাগের নিচে পিষ্ট হচ্ছে। ডাক্তার হবার জেদ নিয়ে যে মেয়েটা রাত জেগেছে তার ললাটে আজ শুধুই নীল যন্ত্রণার ছাপ। অনুভব যখন ঝড়ের বেগে লাজুদের বাড়ির সামনে গাড়ি থামাল, তখন তার ধমনীতে বইছে আগুনের স্রোত। সে সোজা বাড়ির ভেতর ঢুকে সুদেবের কলার চেপে ধরল। অনুভবের গর্জনে কেঁপে উঠল পুরো চত্বর। সে চিৎকার করে বলল, সুদেব, একটা মেয়ের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার সাহস তোকে কে দিল? লাজু কোথায়? জবাব দে, নয়তো আজ তোর শেষ দিন। সুদেব আমতা আমতা করে পারিবারিক কলহের দোহাই দিতেই অনুভবটাকে দেওয়ালে আছাড় মেরে লাজুর ঘরের দিকে ছুটল। সেখানে বিছানায় পড়ে থাকা লাজুর তপ্ত শরীর আর কপালে সেই বিভৎস কালশিটে দেখে অনুভবের কলিজা যেন ফেটে গেল। সে লাজুর পাশে বসে মাথায় হাত রেখে ডাকল, লাজু, তাকাও, আমি এসেছি, তোমার অনুভব এসেছে। লাজু আধ বোঝা চোখে শুধু যন্ত্রণার ছাপ ফুটিয়ে তুলল। কথা বলার শক্তিটুকু তার হরণ করেছে ওই পাষণ্ড স্বামী আর কুচক্রী শাশুড়ি কমলা। বাইরে দাঁড়িয়ে তখনও বিষোদ্গার করছিল। যে পরীক্ষা দিতে না পেরে লাজুর ডাক্তার হবার শখ মিটেছে। অনুভব ঘর থেকে বেরিয়ে এসে কমলার দিকে তাকিয়ে বলল, আপনার ওই মুখটা বন্ধ করুন, নয়তো আপনার ওই শয়তানি বুদ্ধির জন্য এমন শাস্তি দেব যে জেলের ঘানি টানতে টানতে হাড় কালি হয়ে যাবে। সে তৎক্ষণাৎ ডাক্তার আর পুলিশে খবর দিল। অনুভবের জেদ দেখে সুদেব ভয় পেলেও উকিলের ভয় দেখাতে শুরু করল। অনুভব তখন ডায়লগ ছড়ল, সুদেব, মনে রাখিস, আইন তোর পকেটে থাকতে পারে, কিন্তু লাজুর কান্না আজ আমার হাতের মুঠোয়। তোকে এমন গর্তে ভরব যেখান থেকে বেরোনোর পথ তোর 7 জন্মও খুঁজে পাবে না। ডাক্তারবাবু এসে লাজুকে পরীক্ষা করে কপালে হাত দিয়ে বললেন, ওর অবস্থা আশঙ্কাজনক। শারীরিক নির্যাতনের পাশাপাশি ওর মাথার স্নায়ুতে প্রচণ্ড চাপ পড়েছে। দ্রুত নার্সিংহোমে না নিলে ওকে বাঁচানো দায় হবে। অনুভব দেরি না করে নিজের কোলে লাজুকে তুলে নিল। সুদেব পথ হাগলে দাঁড়ালে অনুভব তার গালে এক জোরালো থাপ্পড় মেরে বলল, তোর মতো অমানুষের ছায়া যেন আর লাজুর উপর না পড়ে। আজ থেকে লাজু আমার আশ্রয়ে থাকবে, আর তোর ঠাঁই হবে শ্রীঘরে। পুলিশ এসে হাত কড়া পড়াতেই সুদেব চিৎকার করে বলল, আমি দেখে নেব তুই কতদিন ওকে রক্ষা করিস। অনুভব শান্ত গলায় বলল, তুই দেখার জন্য বেঁচে থাকবি তো? হাসপাতালে যাওয়ার পর শুরু হলো এক নতুন যুদ্ধ। লাজু জ্ঞান ফিরতেই ফিসফিস করে বলল, অনুভব বাবু, আমার পরীক্ষাটা কি শেষ হয়ে গেল? আমি কি আর ডাক্তার হতে পারবো না? অনুভব তার হাত শক্ত করে ধরে বলল, তোমার পরীক্ষা নেবে স্বয়ং বিধাতা, আর তার কলম হবে আমার বিশ্বাস। আমি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলেছি, তোমার জন্য স্পেশাল বোর্ডের ব্যবস্থা হচ্ছে। তুমি সুস্থ হয়ে সাদা অ্যাপ্রনে, এটাই আমার শপথ। এদিকে সুদেব জেল থেকে জামিন পাওয়ার জন্য নতুন ফন্দি আঁটতে শুরু করল। কমলা নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করল। এই খবর অনুভবের কানে পৌঁছতেই সে বুঝতে পারল এই বিষাক্ত শব্দের শুধু জেলে পাঠানোই যথেষ্ট নয়, এদের বিষ দাঁতও ভাঙতে হবে। অনুভব রাত্রে নির্জনে সুদেবের ডেরায় গিয়ে হাজির হল। সুদেব তখন মদের নেশায় চুর হয়ে ভাবছিল সে বেঁচে গেছে। অনুভব তার সামনে একটা ল্যাপটপ রাখল, যেখানে কমলা আর সুদেবের গোপন ষড়যন্ত্রের ভিডিও রেকর্ডিং হচ্ছিল, যেখানে তারা লাজুকে তিল তিল করে মারার ছক করছিল। অনুভব বলল, সুদেব, তুই ভেবেছিলিস নাটক করে পার পাবি, এটা দেখ, এই প্রমাণ তোর ফাঁসির দড়ি শক্ত করার জন্য যথেষ্ট। সুদেব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দাও, আমি সব লিখে দিচ্ছি। অনুভব তার চিবুক চেপে ধরে বলল, মাফ তো ভগবান করবে, আমি শুধু তোর এই নরক যাত্রা নিশ্চিত করব। ঠিক সেই মুহূর্তে হাসপাতাল থেকে ফোন এলো। লাজুর অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে। ইন্টারনাল হ্যামারেজ শুরু হয়েছে।
অনুভবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে পাগলের মতো গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছল। আইসিইউয়ের বাইরে দাঁড়িয়ে সে প্রার্থনা করতে লাগল, যে মেয়েটা লড়াই করতে শিখেছে সে যেন হেরে না যায়। ভোরের আলো ফুটতেই ডাক্তার বেরিয়ে এসে বললেন, মিরাকেল হয়েছে, লাজু বিপদমুক্ত, সে প্রথমবার আপনার নাম ধরে ডেকেছে। অনুভব কেবিনে ঢুকে দেখল লাজু হাসছে। সেই হাসিতে আর কাল শিটে নেই, আছে এক নতুন ভোরের আভাস। অনুভব তার কপালে হাত রেখে বলল, আজ থেকে তোমার নতুন জন্ম। লাজু আর কাল শিটে নয়, তোমার কলম হবে তোমার তলোয়ার। সুদেবের জেল থেকে বেরোনোর সব রাস্তা বন্ধ করে দিয়ে অনুভব প্রমাণ করে দিল, অন্যায়ের দাপট সাময়িক, কিন্তু সত্যের লড়াই চিরন্তন। লাজু বুঝতে পারল, তার ডাক্তার হবার স্বপ্ন এখন আর শুধু তার একার নয়, এই লড়াইয়ের সারথি এখন অনুভব নিজে। সমাজের হাজারো সুদেব আর কমলার মুখে চুনকালি দিয়ে লাজু আর অনুভবের এই যাত্রা এক নতুন আগামীর পথ দেখাল, যেখানে নারীর স্বপ্ন কোনো কালশিটে দাগে আটকা পড়বে না, বরং তার ডানা মেলে উড়বে আকাশের নীল সীমানায়। অনুভবের ভালোবাসা আর লাজুর জেদ মিলেমিশে একাকার হয়ে গেল হাসপাতালের করিডোরে। দাঁড়িয়ে অনুভব মনে মনে বলল, লাজু, তোমার ওই কালশিটে দাগের প্রত্যেকটা ফোঁটা রক্তের দাম আমি সুদেবকে দিয়ে বুঝিয়ে দেব জীবনের শেষ দিন পর্যন্ত। আর এভাবেই শুরু হলো এক নতুন জয়গাথা, যা শুধু প্রতিশোধা নয়, বরং উত্তরণের গল্প বলে। 1000 শব্দের এই আখ্যানে ভালোবাসার জয় হল, আর অহংকারের পতন হল চূড়ান্তভাবে। হাসপাতালের করিডোর ধরে অনুভবের ভারী বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখে এখন আর শুধু জল নেই, সেখানে এখন সুদেবকে শেষ করার এক পৈশাচিক জেদ খেলা করছে। লাজুকে আইসিইউ থেকে স্পেশাল কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু মেয়েটা এখনও কেমন জনে কুকড়ে আছে। অনুভবের মনে হচ্ছে, লাজুর গায়ের সেই কালশিটে দাগগুলো আসলে সমাজের সেই পচা গলা মানসিকতার চিহ্ন, যা একজন নারীকে স্বপ্ন দেখতে বাধা দেয়। অনুভব লাজুর শিওরে গিয়ে দাঁড়াল। লাজু তখন বিড়বিড় করে বলছে, অনুভব বাবু, আমার কলমটা কোথায়? আমার অ্যাডমিট কার্ডটা কি ভিজে গেছে? অনুভব লাজুর হাতটা নিজের চওড়া হাতের মুঠোয় নিয়ে বলল, লাজু, তোমার কলম এখন আমার কাছে, আর তোমার স্বপ্নের অ্যাডমিট কার্ডের সই করবে স্বয়ং ভাগ্য। তুমি শুধু সুস্থ হবার দিকে মন দাও। লাজু ম্লান হেসে বলল, যারা আমার শরীর আর মন দুটোই ভেঙে দিল, তারা কি এত সহজে ছেড়ে দেবে আমাদের? অনুভব তখন গর্জে উঠে বলল, তাদের ছাড়ার মালিক আমি নই, আইন আর আমার জেদ তাদের হাড় গোড় গুঁড়ো করে দেবে। ঠিক সেই মুহূর্তে অনুভবের ফোনে একটা মেসেজ এলো। সুদেব আর কমলা হাসপাতাল চত্বরেই ঘোরাঘুরি করছে। তারা শেষবারের মতো লাজুকে ভয় দেখিয়ে বয়ান বদলানোর চেষ্টা করতে চায়। অনুভব একটা ক্রূর হাসি হাসল। সে জানত এই ইঁদুরগুলো গর্ত থেকে বেরোবেই। সে কেবিন থেকে বেরিয়ে হাসপাতালের সিসিটিভি কন্ট্রোল রুমে গেল, আর সিকিউরিটি ইনচার্জকে বলল, পরের 10 মিনিট এই হাসপাতালের 4 নম্বর গেটের সিসিটিভি যেন বন্ধ থাকে। অনুভব সোজা নিচে নেমে গেল। সেখানে অন্ধকারে সুদেব আর কমলা ফিসফিস করে কথা বলছে। সুদেব বলছে, মা, একবার যদি লাজুকে বলতে পারি যে মামলা তুলে না নিলে তোর বাপের বাড়ির সবাইকে শেষ করে দেব, তবেই কাজ হবে। অনুভব পেছন থেকে সুদেবের ঘাড়ে হাত রাখল। সুদেব চমকে উঠে দেখল, অনুভবের চোখে তখন সাক্ষাৎ যমরাজ। অনুভব সুদেবকে হিড় হিড় করে টেনে হাসপাতালের পেছনের নির্জন মর্গের দিকে নিয়ে গেল। কমলা চিৎকার করতে চাইল। অনুভব তার দিকে আঙুল তুলে বলল, একটা শব্দ করলে আপনার ছেলের লাশ এই মর্গের ফ্রিজেই ঢুকিয়ে দেব। সুদেব তখন কাঁপছে। সে বুঝতে পেরেছে অনুভবের রূপ আজ অন্যরকম। অনুভব সুদেবকে একটা পিলারের সাথে চেপে ধরে তার পকেট থেকে একটা ধারালো সার্জিক্যাল ব্লেড বের করল, যা সে ওখান থেকেই জোগাড় করেছিল। অনুভব বলল, সুদেব, তুই লাজুর কপালে কালশিটে দাগ দিয়েছিস না রে? সুদেব কাঁদতে কাঁদতে বলল, আমি আর করব না সাহেব, আমাকে ছেড়ে দিন। অনুভব ব্লেডটা সুদেবের গালের খুব কাছে নিয়ে গিয়ে বলল, দাগ জিনিসটা খুব খারাপ, একবার বসে গেলে মুছতে সময় লাগে। আজ আমি তোকে এমন এক দাগ উপহার দেব, যা দেখে আয়নায় নিজের মুখ দেখতেও তোর ঘৃণা হবে। অনুভব সুদেবের গালে আলতো করে ব্লেডটা ছোঁয়াতেই সুদেব আতঙ্কে প্রস্রাব করে দিল। অনুভব তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, তোকে মারা অনেক সহজ, কিন্তু আমি চাই তুই পচে পচে মরবি। কাল সকালে যখন পুলিশ তোকে রিমান্ডে নেবে, তখন তোকে তোর নিজের মুখেই স্বীকার করতে হবে তুই লাজুকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলি। সুদেব বলল, আমি কেন বলবো? অনুভব তখন একটা রেকর্ডিং শোনাল, যেখানে সুদেব মদের ঝোঁকে সব সত্যি কথা আগেই বলে ফেলেছিল। অনুভব বলল, এই প্রমাণ এখন কোর্টে যাবে, তোর উকিল চাইলেও তোকে বাঁচাতে পারবে না। পরের দিন সকালে যখন লাজুর কেবিনে যখন ভোরের আলো এসে পড়ল, লাজু দেখল অনুভব একটা সাদা অ্যাপ্রন আর একটা নতুন স্টেথোস্কোপ নিয়ে দাঁড়িয়ে আছে। লাজু অবাক হয়ে তাকাতেই অনুভব বলল, আজ থেকে তোমার প্রস্তুতি শুরু।
আর শোনো, সুদেব আর ওর মা এখন পুলিশের স্পেশাল সেলে নিজেদের পাপের হিসেব দিচ্ছে। লাজুর চোখে আজ আর যন্ত্রণার জল নেই, আজ সেখানে আছে এক বুক আশা। অনুভব লাজুতে বলল, লাজু, এই কালশিটে দাগটা তোমার কলঙ্ক নয়, এটা তোমার যুদ্ধের তিলক। তুমি ডাক্তার হয়ে এই সমাজকে সারিয়ে তুলবে, এটাই তোমার কাছে আমার দাবি। লাজু অনুভবের দিকে তাকিয়ে দেখল সেই মানুষটার চোখে কতখানি ভরসা আর ভালোবাসা লুকিয়ে আছে। অনুভব মনে মনে বলল, লাজু, তোমার লড়াইটা হয়তো কঠিন ছিল, কিন্তু তোমার শেষটা আমি রাজকীয় করে দেব। অন্যায়ের বিনাশ আর ন্যায়ের জয়। এভাবেই পূর্ণতা পেল হাসপাতালের সেই নিস্তব্ধ ভোরে, যেখানে অনুভবের হাত ধরে লাজু তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করল এক নতুন তেজে। আপনার কি মনে হয়, সুদেবের মতো অমানুষদের কি শুধু জেলেই পাঠানো উচিত, নাকি এর চেয়েও কঠিন শাস্তি হওয়া দরকার? আপনার মতামত কমেন্টে জানান।